প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, এই দেশের 18 কোটি জনগণ, আমার এই বক্তব্যটি সবার কাছে মনে হয় পৌঁছাবে না, কিন্তু অনুরোধ থাকবে এটি যেন সবার কাছে পৌঁছায়। আপনারা শুনবেন সম্পূর্ণটি, কারণ এই বক্তব্যতে আমি দেশের উন্নতি, দেশের সম্প্রীতি এবং জনগণের সুখ শান্তির কথা বলেছি। এখানে আমি আপনাদের সামনে তুলে ধরব জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যেই আন্দোলন, গণ অভ্যুত্থানের পরে বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির জন্য, সেই পরিস্থিতি আমাদের দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে নাকি আলোর দিকে নিয়ে যাবে তা আপনারা বুঝতে পারবেন। এবং আপনাদের যে আমাদেরকে যেই কাজটি করতে হবে তাও আপনাদেরকে জানিয়ে দিব। প্রিয় দেশবাসী, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যেই কারণে জনগণ রাস্তায় নেমেছিল, প্রধান কারণ হলো বৈষম্য। দ্বিতীয়টি হলো ভোটাধিকার, নিজের ভোট যেন নিজে দিতে পারে সেই জন্য। আরও আছে চাঁদাবাজি, দুর্নীতি, শিক্ষা, চিকিৎসার ক্ষেত্রে যেই অনিয়ম, আইনের, দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে ক্ষমতার প্রয়োজনে ব্যবহার করছে, আইন শৃঙ্খলার অবনতি। আন্দোলন, গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে, সরকার পালিয়ে যাওয়ার পরে দেশে আসলে কি বৈষম্য দূর হয়েছে? চাঁদাবাজি বন্ধ হয়েছে? হয়নি। ইউনূস সরকার ক্ষমতায় বসে কোনো কিছুই পরিবর্তন করতে পারেনি। এর মধ্যে দেশের সাধারণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকার যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। আওয়ামী লীগের নিষিদ্ধের কারণে, নিষিদ্ধ নিয়ে অনেকেই রায় দিয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে সরকার রায় দিয়েছে, বলেছে সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা নিষিদ্ধ থাকবে, এরকম একটি সরকার ঘোষণা দিয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের কারণে যদি তাদের নিষিদ্ধ করা হয়, তাহলে আমি বলবো 71 সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল তারা কিভাবে বাংলাদেশের রাজনীতি করছে। তারা তো নিষিদ্ধ, তারাও বাংলাদেশে কিন্তু রাজনীতি করছে। তারা কি জাতির কাছে ক্ষমা চেয়েছিল? চায়নি। যারা 16 বছর ক্ষমতায় ছিল, দুঃশাসন করেছে, তারা কি ক্ষমা চেয়েছে? চায়নি। তাহলে নিষিদ্ধ যদি করে থাকে, নিষিদ্ধ হওয়ার পরেও তো একটি দল বাংলাদেশে রাজনীতি করছে। দেশের জনগণকে বলবো, এই নিষিদ্ধ খেলা খেলে বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে। রাজপথে আন্দোলন হয়, সংগ্রাম হয়, রক্ত দেয়, সাধারণ জনগণ জীবন দেয়, আর রাজনৈতিক নেতারা শত্রুর সাথে করমর্দন করে, আর শহীদেরা, তাদের শহীদ সন্তানের মা বাবারা তাদের শহীদ সন্তানকে খুঁজে। এই দেশ কিভাবে পরিবর্তন হবে, কিভাবে সামনে এগিয়ে যাবে? নিষেধাজ্ঞা দিয়ে কখনোই সমাধান হয় না। তাদের ওই দলের কর্মী সংখ্যা বাংলাদেশে অনেক, তাহলে নিষেধাজ্ঞা দিয়ে কি তাদেরকে দমানো যাবে? যাবে না। বাংলাদেশের সবার আগে প্রয়োজন আইন শৃঙ্খলার, আইনের শাসন প্রতিষ্ঠা করা। রাষ্ট্রের পরিচালনায় যারা আছে তাদের উচিত ফ্যাসিস্ট সরকার যারা ছিল, যারা অন্যায় করেছে, যারা সরাসরি অন্যায় যুক্ত ছিল, তাদেরকে আইনের মাধ্যমে
আইনের মাধ্যমে তাদের বিচার প্রক্রিয়া না, তাদের যদি শাস্তি প্রমাণিত হয় তাহলে তাদের আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হয়। তাহলে যেই দলেই সরকার করুক না, ক্ষমতায় যাক না কেন, তারা যদি অন্যায় করে, রাষ্ট্রের সম্পদ চুরি করে, দেশের জনগণের উপর জুলুম করে, তাহলে তাদেরকে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে তাদেরকে আইনের মাধ্যমে নিয়ে আসতে হবে এবং অপরাধ প্রমাণিত হলে তাদেরকে শাস্তি দিতে হবে। একমাত্র তাহলেই সম্ভব বাংলাদেশের যারা ক্ষমতায় আসে তারা দেশের জন্য এবং জনগণের জন্য কাজ করবে এবং অতীতের থেকে তারা শিক্ষা নেবে। ৭১ সালে যারা বিরোধিতা ছিল তারাও যেমন এখনও জাতির কাছে ক্ষমা চায়নি, তার মানে কি হলো, বাংলাদেশে কেউ জাতির কাছে যতই অপরাধ করুক না কেন, জাতির কাছে, দেশের কাছে তারা কখনো ক্ষমা চাইবে না। তাহলে দেশের জনগণের কাছে আমার প্রশ্ন, দেশে যে অস্থিতিশীল করছে একটি গোষ্ঠী, ক্ষমতার লোভে, স্বার্থের লোভে তারা ধর্মকে এবং পুঁজি করে যে দেশকে একটি অনির্দিষ্ট পথের দিকে নিয়ে যাচ্ছে, তার ফল কি দেশের সাধারণ জনগণের জন্য ভালো হবে? যেই শিক্ষার্থীরা ক্লাসরুমে থাকার কথা তাদেরকে রাস্তায় নামিয়ে এনেছে কারা, কোন স্বার্থে? তাহলে এই দেশের আগামীর ভবিষ্যৎ যারা শিক্ষার্থী, তাদের ভবিষ্যৎ কি? তারা কি দেশের জন্য কাজ করবে? তারা কি নৈতিকতা নিয়ে শিক্ষা বড় হচ্ছে? তাদের মধ্যে কি মূল্যবোধ জাগ্রত হবে? তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে? হবে না। তারা শিখছে ক্ষমতা, তারা শিখছে ক্ষমতার লোভ, তারা দেশের প্রতি ভালোবাসা তাদের তৈরি হয়নি। দেশের একটি স্বার্থনিষ্ঠিক মহল, একটি গোষ্ঠী দেশকে অরাজকতা তৈরি করে ক্ষমতায় যেতে চায়। আমি দেশবাসীকে অনুরোধ করব, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এবার আপনারা বলুন, দেশ আসলে সঠিক পথে যাচ্ছে নাকি কোথায় যাচ্ছে? কোনো গোষ্ঠীর, কোনো দলের একান্ত কর্মী যারা, ওই অন্ধভক্তের মতো কথা বলবেন না। কারণ দেশটা সকলের। সেই জন্য আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, দেশ আসলে যারা এখন আছে, যারা ছিল ক্ষমতায়, যারা এখন বর্তমানে আছে এবং যারা ভবিষ্যতে আসবে ক্ষমতায়, তাদের কাছে দেশ নিরাপদ নয়। তারা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারবে না। আমি দেশের জনগণের জন্য, দেশের জনগণের উপর যে জুলুম, নির্যাতন, বৈষম্য তৈরি হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে। কারণ এতে তাদের লাভ, তারা এক সময় তাদেরকে দিয়ে দেশে অরাজকতা তৈরি করে তারা ক্ষমতায় যাবে এবং দেশকে বিগত সরকারের ন্যায় তারা হয় ভারতের গোলাম বানাবে, নয়তো পাকিস্তান, নয়তো আমেরিকা, কারো না কাছে দেশকে গোলাম বানাবে। আমি তা হতে দিব না। এই দেশের জনগণ এবং দেশের জন্য কাজ করব। দেশকে একটি শান্তি সুখের দেশ হিসেবে পরিণত করব। দেশের জনগণের শান্তি নিশ্চিত করব। দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করব। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করব। দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব, শিক্ষাকে সরকারি করব এবং স্বাস্থ্যখাতকে সরকারি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।